আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো আছি, আমিও ভালো আছি। আচ্ছা, জানতে চাই আজকে ঈদের দ্বিতীয় দিন, তাই না? ঈদের দ্বিতীয় দিন যেটা আমি লক্ষ্য করতে পারলাম, যেটা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে প্রচুর প্রচুর কাস্টমার আসছে আজকে আপনাদের হোটেল থেকে মিষ্টি নিয়ে যাচ্ছে। আচ্ছা, এত কাস্টমার আসার পেছনের রহস্যটা কি? আপনাদের মিষ্টির বৈশিষ্ট্য কি আমি একটু জানতে চাই। মিষ্টি বলতে আমাদের এটা শুধু গাভীর দুধ, এটা কোনো বাইরের কোনো ছানা নাই। আমরা একবারে ফ্রেশ নিজেরা খাইতে এই মিষ্টিগুলো তৈরি করি। এই দেখেন একবারে রসগোল্লা ফ্রেশ, আরো আছে ভিতরে, তারপরে সামনে আছে একবারে ফ্রেশ, এর উপর নিখুঁত কোনো ভেজাল নেই। আচ্ছা, এই যে মিষ্টিটা আপনার সামনে যেটা, এই মিষ্টিটার নাম কি? এটা হচ্ছে রসগোল্লা। এটা রসগোল্লা। জি, রসগোল্লা। মূলত এটা কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে আপনি একটু বলবেন কাইন্ডলি? এটা মধ্যে আপনার এই ছানা আর চিনি দিয়ে তৈরি করছি, আর হালকা কিছু ময়দা আছে, নাহলে তো আবার মিষ্টি হতো না। আচ্ছা আচ্ছা, যে ছানাটা এটার মধ্যে দেওয়া হয়েছে সেটা মানে গরুর দুধ থেকে তৈরি করা হয়েছে, তাই তো? সবরে গরুর দুধ। আচ্ছা, এই গরুর দুধটা আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? আমাদের কামারও আছে, আর কিছু দুধওয়ালা ব্যাপারীও আছে, গোয়ালও আছে, ওরাও দেয়। প্রতিদিন দুধে আমাদের আসে, 3-400 কেজি দুধ আসে প্রতিদিন। তারপরে ঈদের লাগে কিছু স্টক করছে। প্রত্যেক দিন 3 থেকে 400 লিটার দুধ আপনাদের কাছে চলে আসে? জি, আসে। আচ্ছা, ওই দুধটা কোথা থেকে আসে? মানে আপনাদের এই হোটেলের থেকে মানে দূরত্ব কতটুকু বা কোন অঞ্চল থেকে মূলত দুধটা আপনারা সংগ্রহ করেন, এটা বলবেন কি? এটা দুধের ব্যাপারীরা ওরা প্রত্যেকটা গ্রাম থেকে আনে। হ্যাঁ, 2 কেজি 1 কেজি দেশি গরুর দুধ আনে, 50 কেজি 20 কেজি হয়, ওরা দিয়ে যায়। তারপরে আমরা এটা একত্রিত করি। আচ্ছা 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 আচ্ছা, এই যে দুধটা আপনারা সংগ্রহ করছেন, সে দুধটা যে একদম সঠিক খাঁটি দুধ, এটা আমরা কিভাবে বুঝতে পারি? এটা কিভাবে বুঝবেন বলতে, আমরা তো এটা ছানা করি, কেজিতে 250 গ্রাম ছানা হয়, এতে আমরা বুঝি যে এটা দুধটা ভালো। আর যদি পোল্ট্রি দুধ হয় তাহলে হয় 200 গ্রাম। তা আমরা দেশি দুধটা ব্যবহার করি, শুধু দেশি দুধ। আচ্ছা 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 আচ্ছা। তো এই ঈদ উপলক্ষে কেমন বেচা কেনা হলো আপনাদের? বলে আলহামদুলিল্লাহ ভালো। এরপরে অনেকে আইতেছে, শ্বশুর বাড়ি যাইতেছে, হ্যাঁ, ঢাকা থেকে আইতেছে। আচ্ছা, অনেকে মানে আসতেছে আবার শ্বশুর বাড়ি যাচ্ছে। এটার মানে হচ্ছে যারা নতুন জামাই আছে তারা এই ঈদে মানে শ্বশুর বাড়ি যাওয়ার পথে আপনাদের হোটেল থেকে মিষ্টি নিয়ে যাচ্ছে, সেটাই তো বলতে চাচ্ছেন? জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো খুব শুনতে খুবই ইন্টারেস্টিং। নতুন জামাই মানে হাতে মিষ্টি, তাই না? নতুন জামাই মানে হাতে মিষ্টির পুটলা নিয়ে শ্বশুর বাড়ি যাবে এবং শ্বশুর বাড়ি গিয়ে জামাইয়ের আপ্যায়ন পাবে, সেটাই তো? এই তো। আচ্ছা, তারপর আমি একটু কাস্টমারদেরকে একটু আমি দেখাতে চাচ্ছি। বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিষ্টির প্যাকেটগুলা তৈরি করা হচ্ছে। এই যে মিষ্টির প্যাকেটগুলা তৈরি করা হচ্ছে। তারপরে আমি দেখাচ্ছি এখানে আরো প্রচুর প্রচুর মিষ্টি আছে, কারণ মিষ্টির ভান্ডার বলা যায় এটাকে, কারণ প্রচুর মিষ্টি ওনারা এই হোটেলে তৈরি করে থাকে, কারণ দৈনিক তাদের সেলের পরিমাণটা অনেক, প্রচুর প্রচুর কাস্টমার আছে। এই যে ওনারা মিষ্টি নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানের হোটেলের মিষ্টি কেমন আপনাদের কাছে লাগে? আচ্ছা আচ্ছা, আপনিও মিষ্টি নিতে আসছেন? আচ্ছা, হোটেলের মিষ্টি ভালো। ও আচ্ছা আচ্ছা, বন্ধুরা শুনতে পাচ্ছে প্রচুর কাস্টমার আছে, মানে কারো কোনো অভিযোগ নেই, কারণ এখানের মিষ্টিটা সবার কাছে ভালো। আর এই হোটেলের মিষ্টি খুবই জনপ্রিয়, গ্লাসের মধ্যে অনেক সযত্নে ওনারা মিষ্টিগুলোকে রক্ষণাবেক্ষণ করে থাকে এবং খাঁটি গরুর দুধ থেকে মূলত। আচ্ছা, মিষ্টির দামগুলো আমি একটু জানতে চাই আপনার কাছে। এটা হচ্ছে আপনার 350 টাকা কেজি। হ্যাঁ। রসগোল্লা এমনকি এই যে কালো জাম আছে, এটা 250 টাকা কেজি। আচ্ছা, এটা হচ্ছে কালো জাম, জি, এটা কালো জাম কত করে? 250 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, আর এটা? এটা রসগোল্লা 250 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, এটা? এটাও 250 টাকা। মাঝে মধ্যে শুকনা রাখি, কোনো শিরামেরা যাতে না যায় কেউ। আচ্ছা আচ্ছা, এটা অনেকেই শুকনা মিষ্টি পছন্দ করে, জি 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 গতিকে আপনারা এই মিষ্টিটাকে শুকনা রেখেছেন। জি জি। এটা এমনি আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা কি মিষ্টি? এটাও রসগোল্লাই। এটা কত করে? এটাও 250 টাকা। এটাও 250 টাকা? জি। আচ্ছা আচ্ছা, তারপরে এটা? এটাও 250 টাকা। এটাও 250 টাকা? জি। আচ্ছা আচ্ছা, মানে এক কথা এখানে যা আছে, যে কয়েকটা জি, জি। মিষ্টির আইটেম আছে প্রত্যেকটা হচ্ছে 250 টাকা? 250 টাকা। আচ্ছা আচ্ছা, আর কোনো স্পেশাল কিছু আছে? স্পেশাল বলতে এই যে এডি আছে, ঈদে আর চেয়ার বেশি আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ঈদ উপলক্ষেই মূলত আপনারা মানে যে মিষ্টিগুলো তৈরি করেছেন, এখন বর্তমানে যে মিষ্টিগুলো সামনে আছে প্রত্যেকটা মিষ্টি হচ্ছে একদম ফ্রেশ, মানে একবারে ফ্রেশ, মানে খুব এখনই আপনার মানে আজকে অথবা কালকে 2 দিনের মধ্যেই আপনারা প্রস্তুত করেছেন? ঈদের আগের দিন থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আজকে। এখন আমি কথা বলবো এই যে যে ক্যাশে বসে আছে ওনার সাথে। আচ্ছা, একটু বলেন আপনার মিষ্টি বেচা কেনা নিয়ে কিছু একটা বলেন।
ঈদ পারপাসে তো আমরা মোটামুটি ভালো বেচাকেনা করি। এই ঈদের যা কয়দিন আছে ওই কয়দিন। আচ্ছা, আপনার কাছে জানতে চাই সব মিলিয়ে আপনাদের মিষ্টি বেচাকেনা নিয়ে একটু জানতে চাই, কেমন বেচাকেনা হলো ঈদ উপলক্ষে? জি আলহামদুলিল্লাহ, দিনের আবহাওয়া একটু ঘোলাটে ছিল, এই জন্য একটু বেচাকেনা কম ছিল। তারপরে মোটামুটি অনেক ভালো আছে, বেচাকেনা ভালো হয়েছে। জি বেচাকেনা ভালো। আচ্ছা, আজকে সকাল থেকে এই পর্যন্ত কত কেজি মিষ্টি বেচা মানে বিক্রি হয়েছে একটু আনুমানিক বলবেন কি? আনুমানিক 1-150 কেজির মতো। আচ্ছা, 1 থেকে 150 কেজি মতো আজকে সকাল থেকে এই পর্যন্ত বেচা হয়েছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। তো এই যে দেখতে পাচ্ছেন আরো অনেক ক্রেতা আসছে মিষ্টি নেওয়ার জন্য। প্রচুর প্রচুর কাস্টমার আছে এখানে, কাস্টমারের কোনো কমতি নেই। আপনি কি মিষ্টি নেওয়ার জন্য আসছেন? ও, কোথা থেকে আসছেন ভাইয়া? আচ্ছা, ধর্মপাশা। এই হোটেলের মিষ্টি নিয়ে কিছু একটা বলেন, কেমন লাগে আপনার কাছে? ধর্মবাসার মধ্যে এই হোটেলের মিষ্টি খুবই ভালো। আমাদের ধর্মবাসা হাওড় অঞ্চলের মাধ্যমেও আমাদের এই হোটেল খুব ভালো সার্ভিস দিচ্ছে আমাদেরকে। আচ্ছা, বিগত দিনেও মোটামুটি তারা অনেক ভালো মিষ্টি দিত। আর ঈদের পারপাসে তাদের এখানে ভালো একটা সেবা পায় সবসময়। অন্যান্য দোকান থেকে দেখা যায় ঈদের সময় একটা দামের একটা বৃদ্ধি খুব বাড়ায় দেয়, হ্যাঁ, কিন্তু তাদের ব্যবসার মধ্যে এটা পায় নাই কখনো। নর্মাল যে আচ্ছা, আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা জানতে চাই, এই মিষ্টির দোকানের বা যে সব মিষ্টি আপনারা ক্রয় করছেন এটার দামের ব্যাপারে কোনো আপত্তি আছে আপনাদের? না, এই জন্যই বললাম তাদের সবসময় সারা বছর তারা যেভাবে সার্ভিস দেয় ঈদ উপলক্ষে বা বিভিন্ন অনুষ্ঠানে, দুর্গাপুজো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে তারা সমান দামই রাখে। একটা জিনিস আমরা সবাই খেয়াল করি, আপনারাও হয়তো দেখেছেন যে ঈদ মানেই সব কিছুতে খরচ বেশি। রিক্সা ভাড়া থেকে শুরু করে ট্রেন ভাড়া, বাস ভাড়া, যেখানেই যে আমরা জানতে পারি যে আমাকে 10 টাকা বেশি দেন, 50 টাকা বেশি দেন, 30 টাকা বেশি দেন। এই মিষ্টির দোকানে কি এমন টাকা বলা হয়েছে যে মিষ্টির দাম ঈদ উপলক্ষে বেশি? না না, এরকম কখনো বলা হয় নাই। তাদের এই জন্য তাদের ক্রেতার সংখ্যা বেশি। আপনি দেখতে পাচ্ছেন তাদের দোকানে সবসময় ভিড় লেগেই থাকে, তাদের ক্রেতার সংখ্যা বেশি। তারা কখনো এরকম দাম বৃদ্ধি রাখে না। সব মিলিয়ে আপনারা খুশি আছেন, এই তো? আলহামদুলিল্লাহ, আমরা খুশি তাদের। থ্যাংক ইউ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কোনো কাস্টমারের কোনো অভিযোগ নেই, সব মিলিয়ে এই মিষ্টির দোকানের দামগুলা সবার নাগালের মধ্যে। ঈদ উপলক্ষে তাদের দামের কোনো হেরফের হয়নি, আগে যে দাম ছিল ঈদ উপলক্ষেও সেই দাম। এই যে মিষ্টি, আচ্ছা আপনারা একটু বলবেন যে মিষ্টিটা খাচ্ছেন কেমন লাগছে আপনাদের কাছে? আমি জানতে চাই ঈদ উপলক্ষে সবাই আপনারা বন্ধু বান্ধব মিলে মিষ্টির দোকানে চলে আসছেন এবং মিষ্টি নিয়ে বসছেন, এই হোটেলের মিষ্টি আপনাদের কাছে কেমন লাগে? আচ্ছা, আপনারা কি প্রতিদিনই মিষ্টি খান নাকি আজকে ঈদ উপলক্ষে একটু বেশি খাচ্ছেন? আচ্ছা, ঈদ আনন্দে মিষ্টি খাওয়া শুভ হোক এবং সবার জন্য শুভকামনা। ঈদ মোবারক। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এই মুহূর্তে এখানেই শেষ করতে যাচ্ছি। বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে, সবাই সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।